বিরতির পর স্বাগত। অবশেষে 4 মাস পর এবার বাংলাদেশকে তার চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ করতে শুরু করলো ভারত। গত 4 মাস ধরে অনিয়মিত বিদ্যুৎ পাঠানো হচ্ছিল, আর এর ফলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় বাংলাদেশ। তবে এবার বিদ্যুতের বিল না মেটানোয় গত বছর নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে। যেখানে প্রতিদিন 1600 মেগাওয়াট বিদ্যুৎ নিত বাংলাদেশ, সেখানে 200 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হতো। তবে শেষমেশ $50 মিলিয়ন টাকা পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বাকি টাকা 6 মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় পুনরায় চাহিদা মতো কিন্তু এবার বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি গ্রুপ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, 1600 মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন তাদের যেত, কিন্তু বহুদিন যাবত তা বন্ধ হয়ে পড়েছে টাকার জন্য। এবার যেহেতু প্রায় 50% টাকা দেওয়া হয়েছে, তারপর বিদ্যুৎ সরবরাহের কাজ আবারও শুরু হয়েছে আজ থেকে, কি বলবে? প্রায় 4 মাস বন্ধ ছিল, মানে নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল এবং একদমই বন্ধ হয়নি। কিন্তু যেটা এখন ইদানিং যেটা পাঠানো হচ্ছিল 200-300 মেগাওয়াট। কিন্তু জানো যে বাংলাদেশের বিদ্যুৎ সংকট অত্যন্ত প্রবল, কারণ বাংলাদেশের যে সমস্ত ছোট ছোট বিদ্যুৎ প্রকল্পগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এবং যার ফলে বাংলাদেশের ভয়ঙ্কর একটা বিদ্যুতের চাহিদা এবং ডোমেস্টিক বলো, ইন্ডাস্ট্রি বলো, সব জায়গায় কিন্তু ব্যাপক সারাদিনে প্রচুর লোডশেডিং। এই অবস্থায় কিন্তু একটা বাংলাদেশের মানে অত্যন্ত বিদ্যুতের চাহিদার পরিপ্রেক্ষিতে কিন্তু এই আদানি গ্রুপ বা ভারতের সংস্থা আদানি গ্রুপ তাদের যোগানটা কিন্তু স্বাভাবিক রেখেছিল কিছুদিন, কারণ বহুদিন ধরেই বাংলাদেশের এই অবস্থা। কিন্তু তাদের যে বকেয়া পাওনা সেটা প্রায় ছিল $850 মিলিয়ন। সেই টাকা কিন্তু বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা কিন্তু দিচ্ছিল না। মানে ভারতীয় এই সংস্থা তারা দীর্ঘদিন ধরে টাকা চাইছিল, কিন্তু তাদের কোনোভাবেই টাকা দেওয়া হচ্ছিল না। 2023 সাল থেকে বকেয়া রয়েছে। অর্থাৎ এই অবস্থা দাঁড়িয়ে যেহেতু বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি চলছে, এবং সেই কারণেই কিন্তু আর এই সংস্থা, ভারতীয় সংস্থাটি তারা মানে ঝুঁকি নেয়নি। অর্থাৎ তারা আস্তে আস্তে বিদ্যুৎ পরিবহনটা কমিয়ে দেয়। অর্থাৎ যেখানে প্রতিদিন 1600 মেগাওয়াট বিদ্যুৎ মানে সেখানে বাংলাদেশে পাঠানো হতো, সেখানে 200-300 কোনোদিন 400 এরকম মেগাওয়াট, এবং দিন দিন কম ছিল। তো এর ফলে কিন্তু বাংলাদেশের মানে সমস্যা অত্যন্ত মানে বেড়ে গিয়েছিল, কারণ এই বিদ্যুৎটা বাংলাদেশের অনেকটাই বিদ্যুতের চাহিদা মেটাচ্ছিল। কারণ এখন গরমকাল পড়ে গিয়েছে, আরো বিদ্যুতের চাহিদা বাড়বে। মানে লোডশেডিং কিন্তু সেখানে প্রচুর। বাংলাদেশের যে বিদ্যুতের চাহিদা সেটা এই যে 1600 মেগাওয়াট সেটা খুব সামান্য, কিন্তু তবুও তাদের যে সমস্ত মানে জরুরি যে পরিষেবাগুলো সেগুলোকে চালু রাখতে পারছিল এই বিদ্যুৎটার জন্য। কিন্তু তাদের ধরো বিভিন্ন জায়গায় জল সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছিল। অর্থাৎ এই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশ সরকার যেটা করেছে, $50 মিলিয়ন তারা এই আদানি গ্রুপকে দিয়েছে, এবং বাকিটা বলেছে 6 মাসের মধ্যে তারা প্রতিশ্রুতি দিয়েছে তারা দিয়ে দেবে। কিন্তু জানো যে 2017 সালে এই চুক্তি হয়েছিল, হাসিনা সরকারের আমল চুক্তি, 25 বছরের চুক্তি, এবং তাতে 1600 মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন বাংলাদেশের চাহিদা মানে দরকার। এবং সেই কারণেই কিন্তু এই আদানি গ্রুপ তারা ঝাড়খণ্ডে একটি পাওয়ার প্ল্যান্টও তৈরি করেছে, যেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এবং সেখান থেকে বিদ্যুৎটা যায়। এখন যেটা বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি পাওয়ার পর বিদ্যুৎ পুনরায় পাঠানো শুরু হয়েছে, কিন্তু যেটা বক্তব্য যে তারা আদানি গ্রুপ তারা দেখবে, তারা 6 মাস সময় দিয়েছে, সরকার দিয়েছে, এবং তারা 6 মাসের মধ্যে যদি বিদ্যুতের বিল না দেয় তাহলে কিন্তু আবার এইরকম সমস্যাই তৈরি হবে। কারণ এখন বাংলাদেশে এমন একটা অবস্থা, যে সমস্ত মাছ ধরো জেলেরা মাছ ধরে, সেই মাছ সংরক্ষণ যে সমস্ত কোল্ড স্টোরে রাখা হয় সেখানেও বিদ্যুৎ নেই। অর্থাৎ যার ফলে মাছ ধরেও বা বিভিন্ন খাদ্যপণ্য স্টোরে রাখা যাচ্ছে না, আলু রাখা যাচ্ছে না। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের একটা অস্থির পরিস্থিতি যেমন চলছে, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম যে হাসিনা সরকারের আমলে যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট গুলো ছিল তার বেশিরভাগ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। কোথাও কয়লার অভাবে, কোথাও অন্যান্য গোলমালে, কোথাও যান্ত্রিক যন্ত্র খারাপ। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আদানির বিদ্যুৎটা বাংলাদেশের কাছে অত্যন্ত জরুরি একটা। অর্থাৎ সেই অবস্থায় দাঁড়িয়ে আদানি গ্রুপ তারা ভারতীয় সংস্থা এবং ভারত সরকারও হস্তক্ষেপ করেছে, কারণ তারা চায় মানবিক দিক দিয়ে ভারত সরকার, তারা বাংলাদেশ সরকার বহুবার ভারত সরকারকেও আবেদন করেছিল যাতে আদানি গ্রুপকে বলা হয়। অর্থাৎ এই ভারত সরকারও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের পাশে সবসময় দাঁড়ায়, এবং ভারত সরকারের হস্তক্ষেপে কিন্তু আদানি গ্রুপ আবার বাংলাদেশে বিদ্যুৎ পাঠাতে শুরু করেছে।
এখন দেখা যাক যে কবে 6 মাসের মধ্যে তারা টাকা দেবে বলেছে, কারণ এখনো $800 মিলিয়ন এই আদানি গ্রুপের পাওনা, অর্থাৎ এই বাকি টাকাটা তারা মিটিয়ে দেবে, তারপরে তারা মানে আবার পুনরায় নতুন করে চুক্তি হবে। কারণ এই যে 25 বছরের চুক্তি সেটা হাসিনা সরকারের আমলে হয়েছে, কিন্তু সেই চুক্তি নিয়ে অনেক রকম বিতর্ক এই ইউনূস সরকার তুলেছে, তাই নতুন করে চুক্তিও করতে চায় আদানি গ্রুপ। এখন দেখা যাক কি হয়। এই পরবর্তীতে বাংলাদেশে নির্বাচন আছে, অনেক রকম প্রেক্ষাপট বদল হয়ে যেতে পারে। এখন সবকিছু পরিস্থিতির উপর সময় কথা বলবে, দেখা যাক। তবে বাংলাদেশের জরুরি ভিত্তিতে কিন্তু বিদ্যুৎ সরবরাহটা আবার এই 1600 মেগাওয়াট বিদ্যুৎ সেটা পুনরায় পাঠানো শুরু করেছে আদানি গ্রুপ। ধন্যবাদ। অর্থাৎ বকেয়া টাকা 6 মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে, সেই দাবি করার পর, সে আশ্বাস দেওয়ার পর কিন্তু আবারও শুরু হয়েছে বাংলাদেশে নিয়ম করে বিদ্যুৎ পাঠানো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।